তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত হাওড়া জেলার উলুবেড়িয়া কলেজ সাংসদের তরফ থেকে কৃষি আইন বাতিলের দাবিতে এক মহা মিছিল হলো। এই মিছিলে অংশগ্রহণ করলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য মাননীয় আব্বাস উদ্দিন খান, হাওড়া জেলার ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান, 22 নম্বর ওয়ার্ডের সভাপতি নাসিম আহমেদ সহ উলুবেড়িয়া কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি অনুপম হালদার ও ছাত্রনেতা মিজারুল সামিম ওরফে মীরা সহ আরও অন্যান্যরা। এই দিনের মিছিল থেকে বিধায়ক ইদ্রিস আলী বললেন, ইংরেজ আমলে নীল চাষিদের ওপর যেমনভাবে অত্যাচার করা হতো তার চেয়েও অন্নদাতা চাষিদের ওপর অত্যাচার করছে কেন্দ্রীয় সরকার। এদিনের মিছিল থেকে কেন্দ্রকে একরাশ ক্ষোভ উকড়ে দিয়ে তিনি আরও বললেন, ধাপ্পাবাজি করে মোদিজি শাসনে এসেছেন, কিন্তু অন্নদাতা কৃষকরা যে কত শক্তিশালী সেই ধারণা মোদিজির নেই। একটা কথা, এই কৃষি আইনটা কি আইনগতভাবে হয়েছে? রাজ্যসভায় চুরি করে লোকালে পাস করানো হয়েছে, তারপরে এটা আইন করা হয়েছে। এই আইনটা আমার মতে, এই কৃষি আইন পুরোপুরি কৃষক বিরোধী এবং বেআইনি। মোদিজিকে আমাদের অনুরোধ যে এই কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করুন, না হলে ওনার আইডিয়া নেই। উনি তো কাছের ঘরে বসে থাকেন না। দিল্লিতে 60 জন মারা গেছে কৃষক, দিল্লির বর্ডারে যে আন্দোলন চলছে, পাঞ্জাব খেপে গেছে। যারা হচ্ছে আমাদের দেশ রক্ষা করে সেই শিখ সম্প্রদায়ের বেশি মানুষ। তাই মোদিজি যদি প্রত্যাহার না করেন এই অন্যায় বিল, যদি মনে করেন যে ইংরেজদের মতো ওই নীল চাষে যেমন অত্যাচার করেছিল সেই ইংরেজ হয়ে যাবে, তাহলে তার ফল 24-এ তো ভুক্তি হবে, তার আগেই মোদিজিকে হয়তো চলে যেতে হবে। হাওড়া থেকে সুরজিৎ আদকের রিপোর্ট, নিউজ অফ ইন্ডিয়া।